মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজ কি বলো তো, আজ হচ্ছে স্পেশাল ডে আমার, কেন শুভ জন্মদিন। তো আমার আজকে হ্যাপি বার্থডে। তো তোমরা আমাকে উইশ করো, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার ইউটিউব চ্যানেলকে অনেক বড় করতে পারি। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, লাইক করে দেবে। আমার জন্মদিনের এটা আমার তরফ থেকে তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো আজকে সারাদিন আমি কি করব তো তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো আমি এখন বাজার যাচ্ছি, আমি রেডি হয়ে গেছি। কিছু জিনিস নেওয়ার আছে, কেন 3-4 জন খাবে বাড়িতে, তার জন্য আজকে ভ্যারাইটিস রকমের রান্না হবে, তো সেগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো। আমার বাজার কমপ্লিট হয়ে গেছে, বাজার থেকে চলে এসেছি। তো এবার রান্না বান্নার সব সরঞ্জাম সব রেডি হয়ে গেছে মোটামুটি, এবার রান্না করা হবে। আমি বাজার গেছিলাম, তো কাকিমা এসে এবার রান্না চাপিয়েছে। এটা একটা সবজির তরকারি হচ্ছে, মাংসর পেঁয়াজ ভাত যে কাকিমা কখন রান্না শেষ হবে? তো এখানে দেখো গাইস, ডাল হয়ে গেছে, চাটনি, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, শাক ভাজা রেডি হয়ে গেছে আমাদের। তো এখন শুধু মাংসটা হবে আর মাছটা হবে। মাছটা হয়নি তো, মাছটা হবে আর এই সবজির একটা তরকারি। তো মোটামুটি বেশি মেনু রাখিনি, এই কটাই মেনু রেখেছি। তো আমি বলেছিলাম গাইস তোমাদের যে কালকে আমি 12টার সময় সেলিব্রেট করবো বার্থডে, তো কাল করে নিয়েছি। তো এন্ডে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবো যে আমি কি রাত 12টার সময় করেছি, আমার কিভাবে সেলিব্রেট হয়েছে। সেটা তো দেখতেই পাচ্ছি। মা এটা শাড়িটা পাঠিয়ে দিয়েছে যে বার্থডেতে, তো মা আসতে পারিনি কারণ আমার খুব শরীর খারাপ। তো আমি এখন আপনার লুকটা তোমাদের সামনে শেয়ার করছি। তো কেমন লাগছে? এখনো তো তুমি সাজোইনি। হ্যাঁ, তো কানের দুল পরবো, একটুখানি টিপ পরবো, কমপ্লিট হয়ে গেলে তোমাদের দেখাবো। তো গাইস দেখো, এটা আমার ফাইনাল দুপুরের লুক। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো। তো এখন আমি দুপুরে রেডি হয়ে গেছি। তো এরপর দুটো রিলস বানাবো আমি, তারপরে দুপুরের খাবারের লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করবো। দিদিকে ফোনটা করে বল আসতে। তো মাংসটা রেডি হচ্ছে তোমার জন্য। ভালোই গন্ধটা পেরিয়েছে। দিয়েছি আর একটা ইয়ে থালা লাগে মিষ্টি। তো গাইস এগুলো আমাদের সিকিউরিটি যে আছে তাদের জন্য খাবার দিয়ে পাঠাচ্ছি। তো ওনারা তো আমাদের খুব হেল্প করে। তো আমার বার্থডেতে আমি চাই যে গরিব দুঃখীরা যারা আছেন তাদের খাওয়ানোর জন্য। তো বেশি কিছু করতে পারিনি, তো সিকিউরিটিটা যারা আছে তাদের জন্য এই খাবারগুলো রেডি করে দিয়েছি। তো গাইস ওদেরকে আমরা খেতে দেবো। এসে গেছেন দাদার খাবারটা পৌঁছে দিচ্ছি। যাবে না একবারে, আমি ঠিক দিয়ে দেবো, একটু মিষ্টি দিয়ে দিই। আরে পাঁচটা আমার কাকিমা, ইনি আমার কাছে সবসময় থাকেন। তো কাকিমা আমাকে আশীর্বাদ করবে, কেন মা তো আসতে পারেনি, মায়ের শরীর খারাপ। তো কাকিমা আমাকে আশীর্বাদ করবে। থ্যাংক ইউ, কাকিমা আমাকে 100 টাকা দিয়েছে। দেখো গাইস, আমি 100 টাকা পেয়ে গেছি। টিং টিং। তোমার মুড়ো খেতে খুব ভালো লাগে গাইস, তাই মুড়োটা আমি খাচ্ছি।
গাইস আমি রেডি হয়ে গেছি বার্থডে পার্টির জন্য। কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। তো আমার মেয়ে এখন কেকটা সেট করছে, তো রাত 12টার সময় কেকটা কাটা হবে। আমাদের বাড়িতে তো এখন 12টার সময় কেউ আসবে না, তো কাকিমা আছেন আর আমার মেয়ে আছে, দুজনে মিলে আমরা সবাই সেলিব্রেট করবো, মেয়ে আমি কাকিমা। তো সেটা তোমাদের সামনে দেখাবো। তো আমার মেয়ে কেকটাকে বার করেছে ফ্রিজ থেকে, কেকটা রেডি হবে। ওয়াও, দেখো কি সুন্দর কেক। তোমরা অবশ্যই জানাবে কেকটা কেমন হয়েছে। কেকটাও খুব সিম্পল, আমরা বার্থডে পার্টিটাও খুব সিম্পলের মধ্যে হচ্ছে, কেননা আমি বড় করে খুব একটা করিনি, তো যেটুকুই করি তোমাদের সাথে আমি শেয়ার করছি এটা। তো কেমন হয়েছে গাইস বলবে। তো এখন আমি কেক কাটবো, তো বসি এখানে কেকটা কাটা হবে। Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. কাকিমা এখন শখ হয়ে গেছে যে কি করতে হবে। জগি খালো, আমার মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি। তো কাকিমা আমার আছেন, কাকিমাকেও খাইয়ে দিচ্ছি। আমি নিজেরটা নিয়ে পাচ্ছি। গাইস সেটাই আমার বার্থডে পার্টি ছিল, তো আমি ছোট করেই করেছিলাম বার্থডে পার্টিটা, বেশি বড় করিনি। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।